হয়ে যাচ্ছিল এবং সেই সকালবেলা রোজ বমি করতো এবং মাথা যন্ত্রে ছটফট করতো এবং আমরা যে স্ক্যানটা দেখি তাতে দেখা যায় সেটা একটা বড় ধরনের টিউমার। সার্জিক্যাল টুলস nowadays সেই মেশিনের সাহায্যে আমরা টিউমারটাকে टिम्बर का पेशेंट है, ये 34 ईयर ओल्ड फीमेल पेशेंट हमारे पास हेडेक एंड सीजर के साथ में आया था और हमने इसका एमआरआई करने के बाद उसको देखा है হসপিটালে নিউরোসার্জারি ডিপার্টমেন্ট থেকে বলছি। আমি ডক্টর গর্গ বাসু, এমসিএস নিউরোসার্জারি ফ্রম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ফেলোশিপ ইন নিউরোএন্ডোস্কোপি ফ্রম জবলপুর। ইনি ডক্টর লোমেশ ওয়াংখেড়ে। ইনি এনার নিউরোসার্জারি ট্রেনিং এমসিএস ফ্রম পিজিআই চণ্ডীগড় এবং স্কালওয়েস্ট ফেলোশিপ ফ্রম পিজিআই চণ্ডীগড়। উনি ডক্টর কৌস্তব দত্ত, ডিএম নিউরো অ্যানাস্থেশিয়া ফ্রম নিম্যান্স ব্যাঙ্গালোর। আমরা এখানে বিগত 3 বছর আগে আমরা নিউরোসার্জারি জার্নি শুরু করি। এখানকার লোকাল মানুষকে নিউরোসার্জিক্যাল বা নিউরোলজিক্যাল রোগের আমরা পরিষেবা দেওয়া শুরু করি। আজকে আমরা একটা গ্রোয়িং ইনস্টিটিউট, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে 3 বছর অতিক্রম করেছি এবং নিউরোসার্জারি আস্তে আস্তে আমরা এখানে অনেক রকম অপারেশন বা অনেক জটিল চিকিৎসা রেগুলার আমরা করতে পারছি। যেগুলো নিত্য নৈমিত্তিক নিউরোসার্জিক্যাল সমস্যা, যেমন স্ট্রোক, আপনারা শুনেছেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানুষের মাথা বা স্পাইনাল কর্ডের চোট, তার সাথে ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ মানে কোমর এবং ঘাড়ের স্পাইনের সমস্যা, ডিস্কের প্রবলেম, হাঁটা চলার সমস্যা, এগুলো আমরা নিত্যদিনই আমাদের অপারেশনের কার্যকরের মধ্যে থাকে। তাছাড়াও সাম্প্রতিককালে কিছু বিশেষ নিউরোসার্জিক্যাল অপারেশন যেগুলো ভারতবর্ষের কয়েকটা মাত্র জায়গা ছাড়া কোথাও সম্ভবপর নয়। সেন্ট্রাল ইনস্টিটিউট যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পিজিআই চণ্ডীগড়, নিমহ্যান্স, জিপমার, শ্রীচিত্রা, এগুলো ছাড়া খুব একটা পসিবল নয়। সেই অপারেশনগুলো এখানে আমরা করতে পারছি। কয়েকটা উল্লেখযোগ্য অপারেশনের নাম বলতে পারি আমরা। একজন ছোট বাচ্চা যার এনকেফ্যালোসিল উইথ হাইড্রোকেফালাস ছিল, তার অপারেশনের ছবি আপনাদের আমরা দেখালাম এবং সেই অপারেশন করার পরে বাচ্চা এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। আসামের বাসিন্দা, বহুদিন ধরে গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় ঘুরছিল, কখনো একবার দুবার দক্ষিণ ভারতেও গেছে, কিন্তু এত জটিল অপারেশন বা এত ছোট বাচ্চার কেউ করতে সাহস পাননি। সেটা ডক্টর কৌস্তব অ্যানাস্থেশিয়া দিয়েছেন, একটা টিম ওয়ার্ক, আমরা সেটা করতে পেরেছি। কিছু স্পাইনাল কর্ড টিউমার যেগুলো খুবই জটিল, যেখানে এক চুল এদিক হতে হয়ে গেলে সারা জীবনের মতো হাত পা প্যারালিসিস এবং সারা জীবনের মতো ভেন্টিলেটরে চলে যেতে পারে, সে অপারেশন আমরা সম্মুখীন করতে পারছি। কিছু ক্রেনিও ভার্টিব্রাল জাংশন অ্যাবনর্মালিটি, যেটাকে আমরা অ্যাটল্যান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন বলি, তার অপারেশন, সেটাও অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়ে গেলে সারা জীবনের মতো হাত পা প্যারালিসিস এবং ভেন্টিলেটরে চলে যেতে পারে, সেগুলো আমরা নিয়মিত এখানে করছি। এভিএম সার্জারি, ব্রেন টিউমার অপারেশন, যেগুলো না করলে মানুষ হাত পা প্যারালিসিস এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, সেগুলো আমরা এখানে করতে পারছি এবং আমাদের কাছে মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে ভালো হয়ে বাড়ি যাচ্ছে। এবং অনেক সময়ই অপারেশনগুলো আমরা ম্যাক্সিমাম মানে অল দ্য টাইমস বলতে পারি, সবসময় অপারেশনগুলো আমরা বিভিন্ন রকম সরকারি স্কিমে, স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এমনি ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা করতে পারছি। তাতে মানুষ ফিনান্সিয়ালিও তাদের অসুবিধা হচ্ছে না, বা তাদের বিভিন্ন ভারতবর্ষের জায়গায় ঘুরতে ঘুরতে তাদের যাতায়াতের খরচা বা বিভিন্ন বেশি খরচাগুলো তাদের আর করতে হচ্ছে না। কত টাকা ব্যয় হয়? সেটা নির্ভর করছে রুগী কী অবস্থায় আমাদের কাছে আসছে। যদি একজন রুগী তার অল্প সিমটম অবস্থাতে, যদি তার জ্ঞান অবস্থাতে সে আমাদের কাছে আসে, তাহলে তার হসপিটাল স্টেটা কমই হয়। সেক্ষেত্রে যে এখন স্বাস্থ্যসাথী প্রকল্পে যে 1.5 লাখ টাকা 1 লাখ 50 টাকা পাওয়া যায় ব্রেন টিউমার সার্জারির ক্ষেত্রে, তার মধ্যে সেটা অপারেশন হয়ে যায়, তার খুব বেশি তার খরচা হয় না, হয়তো এমআরআই করতে খরচা লাগে, এছাড়া কিন্তু হয়ে যায় তার মধ্যে। কিন্তু যদি একটা রুগী একদম শেষ অবস্থায়, তার হয়তো 6 মাস আগে মাথা ব্যথা করছে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, জড়িবুটি, মাথায় তিলক সব লাগানো হয়ে গেছে, 2-3 বার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার থেকে অপারেশন করতে বলেছে, কিন্তু করায়নি, ভয়ে, মানুষের মনে ভয় থাকে যে ব্রেনে অপারেশন, স্পাইনে অপারেশন মানে জীবন শেষ। তা নয়, আজকের অত্যাধুনিক মাইক্রোস্কোপ, অত্যাধুনিক সার্জিক্যাল গ্যাজেটস বা সার্জিক্যাল স্কিলে কিন্তু প্রতিটা অপারেশনই ভালো হচ্ছে। আমরা 8খানা আজকে নমুনা দেখাতে পেরেছি, এরকম হয়তো 800 নমুনা আছে আমাদের কাছে, এগুলোর মধ্যে দেখাতে পারি। তো যদি সেই একদম খারাপ অবস্থা না আসে, যদি আইসিইউ স্টে কম হয়,
তাহলে খরচা খুব একটা বেশি হয় না। কি এই ধরনের অপারেশন অন্য কোনো জায়গায় হয় না আপনাদের শুধু এখানে হয়? আমাদের নলেজ এখানেই হয়, আর কোথাও হয় না, কারণ আর কোথাও মাইক্রোস্কোপি হবে কোথাও নেই। মানে এন্টায়ার নর্থ ইস্টে? না, নর্থ ইস্ট বলা ভুল, নর্থ ইস্টে আরও কিছু ভালো হসপিটাল আছে, গুয়াহাটিতে কিছু ভালো হসপিটাল আছে, কিন্তু সেটাও খুব লিমিটেড, সেটাও খুব কম, মানে যত মানুষ সাফার করে প্রতিদিন তার জন্য সেই নাম্বারটা খুবই কম। লোয়ার আসাম এবং নর্থ বেঙ্গল? লোয়ার আসামে তো নেই হসপিটাল, নর্থ বেঙ্গলে এখানে আমাদের হচ্ছে, এখানে বা এই এত কমপ্লেক্স কেস আর কোথাও হয় বলে আমাদের নলেজে নেই।